বন্ধুরা, কালকথা চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ভালোবাসা। আপনাদের সমর্থন আর ভালোবাসায় এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে এসেছে। আজ আমরা 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছেছি। এটা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট আর ভালোবাসার জন্য রইল অসীম কৃতজ্ঞতা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই পৃথিবীতে এমন কিছু পাথর আছে যেগুলো শুধু বিশাল নয়, বরং রহস্যে ভরা। কিছু পাথর হাজার হাজার বছর ধরে একই জায়গায় পড়ে আছে, আবার কিছু পাথরের গায়ে এমন কিছু নিখুঁত কাজ রয়েছে যা আজকের প্রযুক্তিতেও বানানো কঠিন। আজ আমরা জানব পৃথিবীর 10টি সবচেয়ে রহস্যময় পাথরের গল্প, যেগুলোর রহস্য বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য থাকছে যা আপনাকে অবাক করে দেবে। ডেসিবালাসের পাথরের ভাস্কর্য রোমানিয়ার ডানুব নদীর তীরে 1994 সাল থেকে 2004 সালের মধ্যে তৈরি করা হয়। এটি দাসিয়ানের রাজা ডেসিবালাসের বিশাল মুখমণ্ডল, যিনি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 40 মিটার উঁচু এই ভাস্কর্যটি তৈরি করতে 10 বছর সময় লেগেছিল এবং এর পেছনে 12 জন দক্ষ ভাস্কর কাজ করেছিলেন। এই প্রকল্পটির প্রধান উদ্যোক্তা ছিলেন ধনী ব্যবসায়ী জোসেফ কনস্ট্যান্টিন দ্রাগান, যিনি দাসিয়ান ইতিহাসে গভীর আগ্রহী ছিলেন। প্রায় 1 মিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত এই ভাস্কর্যটি পাহাড়ের কঠিন পাথরে খোদাই করা হয়েছে। মজার বিষয় হলো, এই ভাস্কর্যের চোখের দিকে তাকালে মনে হয় যেন এটি আজও সেই অঞ্চলের পাহারা দিচ্ছে, যেখানে একসময় রোমানদের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। ভারতের মহাবলীপুরমের এই বিশাল গোলাকার পাথরটি প্রায় 1200 বছর ধরে একই স্থানে অবিচল দাঁড়িয়ে আছে। এটি 6 মিটার উঁচু এবং ওজনে আনুমানিক 250 টন। স্থানীয়রা মনে করেন এটি দেবতা কৃষ্ণের অলৌকিক শক্তির ফল, তবে বিজ্ঞানীরা মনে করেন এটি ভূমিধসের ফলে এই আকৃতি পেয়েছে। রাশিয়ার মানপুপুনিয়া এলাকায় রয়েছে 7টি রহস্যময় পাথর, যেগুলি আনুমানিক 200 মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে গঠিত হয়েছে। তারপর হাজার হাজার বছরের বৃষ্টি ও বাতাসের ক্ষয়ে এগুলো আজকের এই অবাক করা আকৃতি পেয়েছে। স্থানীয় লোককথা বলে, একসময় এখানে একদল দৈত্য এসেছিল, কিন্তু এক রহস্যময় শক্তির কারণে সেই দৈত্যরা আজ পাথরে পরিণত হয়েছে, আর সেই পাথরগুলো আজও দাঁড়িয়ে আছে, যেন তারা এই অঞ্চলের পাহারাদার। আইসল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই পাথরটি দেখতে অনেকটা হাতির মতো। বিজ্ঞানীরা মনে করেন এটি আনুমানিক 10,000 বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও লাভা ঠান্ডা হয়ে যাওয়ার ফলে গঠিত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই প্রাকৃতিক গঠন এমন নিখুঁত যে সত্যিকারের হাতির মতো মনে হয়। নরওয়ের ট্রলভ্যাগেন, যা ট্রলওয়াল নামে পরিচিত, ইউরোপের সবচেয়ে উঁচু উলম্ব পাথরের দেয়াল। এটি প্রায় 3600 ফুট উঁচু। নরওয়ের এই খাড়া পর্বতটি ইউরোপের সবচেয়ে খাড়া পাহাড়ের একটি। এটি মূলত কয়েক মিলিয়ন বছর আগে টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে গঠিত হয়েছিল। পরবর্তীতে বরফ ও বাতাসের ক্ষয়ে এটি আরও খাড়া ও রহস্যময় রূপ ধারণ করেছে। পুমাপুনকু হল বলিভিয়ার একটি প্রাচীন রহস্যময় স্থাপনা, যা আনুমানিক 536 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটি টিওয়ানাকু সভ্যতার অংশ, যেখানে এমন সব পাথর রয়েছে যেগুলি এত নিখুঁতভাবে কাটা যে আজকের প্রযুক্তিতেও এর সমান তৈরি করা কঠিন। কিছু গবেষক মনে করেন এই অঞ্চল একসময় একটি উন্নত সভ্যতার কেন্দ্র ছিল। এই স্থাপনার পাথরগুলি প্রায় 100 টন ওজনের এবং সেগুলোর কাটিং এত নিখুঁত যে দেখে মনে হয় যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কিন্তু হাজার বছর আগে এটা কিভাবে সম্ভব হয়েছিল? রহস্যটা এখানেই। পুমাপুনকু আজও বিজ্ঞানীদের জন্য এক বিশাল প্রশ্নচিহ্ন। এটি এমন এক জায়গা যেখানে প্রাচীন মানুষের প্রযুক্তি, স্থাপত্য দক্ষতা এবং অজানা শক্তির ছাপ রয়েছে। এখানকার পাথরের গায়ে এত নিখুঁত খোদাই যা আজকের দিনে ভাবলেও অবিশ্বাস্য মনে হয়। কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে থাকা লয়েন্স মিডোস একটি প্রাচীন স্থাপনা, যা প্রায় 1000 খ্রিস্টাব্দে ভাইকিংরা তৈরি করেছিল। এখানে যেসব পাথর খোদাই করা আছে সেগুলোর খোদাই এত সূক্ষ্মভাবে করা হয়েছে যে বিজ্ঞানীরা এখনো অবাক হয়ে যাচ্ছেন। সেই সময়ের প্রযুক্তি দিয়ে এমন নিখুঁত কাজ করা সম্ভব ছিল কিনা এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। প্রাচীন সভ্যতাগুলোর প্রযুক্তি কতটা উন্নত ছিল তা আমাদের ভাবনাকে নতুন করে ভাবতে বাধ্য করে। তুরস্কের কাপাডোকিয়ার পাহাড়গুলো দেখতে একেবারে পরীর গল্পের মতো, কিন্তু এগুলো কোনো মানুষের তৈরি নয়,
বাতাস আর বৃষ্টির ক্ষয়ের ফলে হাজার হাজার বছর ধরে এমন অদ্ভুত আকৃতি নিয়েছে। আশ্চর্যের বিষয় হলো এখানকার মানুষ এই পাহাড়ের ভেতরে গুহা কেটে আস্ত একটা শহর গড়ে তুলেছিল। অনেক আগে এখানে হাজার হাজার মানুষ থাকতো, তাদের ঘরবাড়ি, গির্জা, এমনকি লুকানোর জায়গাও ছিল এই গুহার ভেতরে। এখন এটি পর্যটকদের জন্য এক বিস্ময়কর স্থান, যেখানে গেলে মনে হবে যেন অন্য এক জগতে চলে এসেছেন। পেরুর আন্দিজ পর্বতমালায় এমন কিছু পাথর আছে যেগুলো দেখলে মনে হবে যেন কেউ ইচ্ছে করে মানুষের বা প্রাণীর মুখের মতো খোদাই করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীরা এখনো জানেন না আসলে কে বা কোন সভ্যতা এগুলো তৈরি করেছিল। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে অজানা কোনো প্রাচীন জাতি এই বিশাল পাথরগুলো খোদাই করেছিল, কিন্তু কিভাবে আর কেন সেটা আজও এক রহস্য। থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ওয়াট ফো মন্দিরে বিশাল এক বুদ্ধ মূর্তি রয়েছে, যা প্রায় 46 মিটার লম্বা এবং 15 মিটার উঁচু। এই মূর্তিটি সোনার পাতে মোড়ানো, যা বুদ্ধের চিরনিদ্রা বা মৃত্যুর মুহূর্তকে উপস্থাপন করে। কিছু গবেষক বলেন এটি শত শত বছর আগে ধর্মীয় উদ্দেশ্যে খোদাই করা হয়েছিল। এই মন্দিরটি থাইল্যান্ডের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি, যেখানে আরও অনেক বুদ্ধ মূর্তি এবং প্যাগোডা রয়েছে। বন্ধুরা, পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য রহস্যময় স্থাপনা যেগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। তবে এই প্রশ্নগুলো আমাদের কৌতূহলী করে তোলে এবং ইতিহাসের গভীরে নিয়ে যায়। এই পাথরগুলো কি সত্যি প্রকৃতির খেয়াল, নাকি আমরা কোনো হারিয়ে যাওয়া সভ্যতার প্রমাণ দেখছি? আপনার মতে কোনটি সবচেয়ে অবিশ্বাস্য? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।